4 বছরের রিলেশনশিপ মানে? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? কে ছিলে? জানি না, আমি কিভাবে বলবো, আমি চিনি না। চেনো না মানে? তুমি আমাকে ভুলে গেছো? কি বলতেছো তুমি? ভাই সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? Hey bro, sorry, ওর একটু প্রবলেম আছে। এই লোকটা কি বলতেছে তুই জানিস? বলতেছে 4 বছরের রিলেশনশিপ মানে কি? আরে কি বলতেছে? আরে ও আমাকে চিন্তাছে না আজব। আরে কি করতেছস? কোথায় নিয়ে যেতেছস তুই আমার? আরে শান্ত হ। কি শুরু করছিস তুই? এখানে সবার সামনে আপনি সিনক্রেট করতেছিলি কেন? তুই শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? আমি ছিলাম না 2 বছর, ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয়? প্রত্যেকটা দিন নিজেকে দোষ দিয়েছি আমি, যে ওই দিন ওর সাথে আমি পালাই গেলে আমার জন্য ওর লাইফটা নষ্ট হইতো না। সেদিন কিছু বলতে গিয়ে ওকে বলতে পারি নাই আমি। সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? এমনি ভাইয়া। তুমি আবার আমাকে ভাইয়া বললে, এবার কিন্তু আমি মাইন্ড করছি। আরে না না, এমনি বলে ফেলছি। চিল, এবার বলো তোমার মন খারাপ কেন? সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে। আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি এখনো পেলাম না। যেহেতু কথা দিয়েছি অবশ্যই পাবে, ডোন্ট ওয়ারি ভাইয়া। আবার ভাইয়া? সরি আর বলবো না ভাইয়া, প্রমিস। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসছো সুলতান। হ্যালো, কোথায় তুমি? কখন আসবা? তাড়াতাড়ি আসো, আমার একা একা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেবো না। কি বলতেছো তুমি এসব? বুঝতে পারছো না কি বলছি? যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে, তার শেষটা আমি করব। যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি, তার পুরোটাই ফেরত পাবে তুমি। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাক, কারণ এবার তোমার যাবার পালা। তুমি আসছো? হাতে কি হয়েছে? আরে আসছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারেলি ধাক্কা দেয়। কি একটা দেশে বাস করি যেখানে আমাদের লাইফের কোনো সেফটিই নেই। আমি রাফাতের বন্ধু, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। সব ঠিক আছে তো ভাবি? হ্যাঁ সব ঠিকই আছে, ব্যান্ডেজ করে আসছে, তেমন কিছুই হয়নি। করিনি তাই হয়নি। মানে হ্যালো, কে? যে ভাবছো ঠিক সে। বলেছিলামই তো, এবার তোমার নরকে যাবার পালা। বলো কি বলতে চাও? সুলতান, আই এম সরি। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু এখন এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও। যা হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে যাবো? কিভাবে ভুলে যাবো আমি? তুমি আমার সাথে চিট করতে পারলা কিভাবে ঐশী? তোমার জন্য আমার ক্যারিয়ার, লাইফ, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। আমি জানতাম তুমি আজকে আমাকে জানতেই যখন তাহলে আসছো কেন? এটা দেখতে যে আমি যাকে এত ভালোবাসতাম সে আমার চোখের থেকে তাকিয়ে কিভাবে আমায় পারে। কেউ কিচ্ছু জানবে না। তুমি চলে যাও, আমার তোমার প্রতি আর কোনো অভিমান নাই। চলে যাও তুমি।